আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি হারমোনি অ্যান্ড পিস স্বামী বিবেকানন্দের যে স্পিচটা তার আজকে আমরা ফাইনাল পার্ট অর্থাৎ পার্ট 2 আলোচনা করতে চলেছি। এর আগের ক্লাসে আমরা হারমোনি অ্যান্ড পিস এই যে লেকচারটা রয়েছে এটা আমরা পার্ট 1 আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও, তাহলে এই পার্ট 2টা বুঝতে খুব সুবিধা হবে। ওকে, তাহলে এই স্বামী বিবেকানন্দের হারমোনি অ্যান্ড পিস এই যে আমেরিকার শিকাগো শহরে বক্তৃতা দিতে গিয়েছিলেন, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ প্রত্যেকেই, যে ছবিটা এখানের মধ্যে স্বামী বিবেকানন্দকে দেখতে পাচ্ছ, তারপরে এখানে কিছু ইংরেজ রয়েছে। এই যে এই ছবিটা কিন্তু আমেরিকার শিকাগোর ছবি, শিকাগো ধর্ম মহাসম্মেলন। এখানের মধ্যে এই যে ইনি হলেন আমাদের স্বামী বিবেকানন্দ, প্রত্যেকেই চিনো আশা করে, আর এরা হচ্ছে ইংরেজরা, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আজকে আমরা পার্ট 2টা আলোচনা করব। পার্ট 2 তে কি আছে দেখা যাক। তার আগে বলে দিই যে এই যে এটা হচ্ছে, এটাতে চিকাগো মানে ওই শিকাগো, আমেরিকার শিকাগো শহরে 1893 তে স্বামী বিবেকানন্দ যে ধর্ম মহাসম্মেলনে গিয়েছিলেন, সেই ধর্ম মহাসম্মেলনে তিনি পরপর দুটো লেকচার দেন। এটা হচ্ছে লেকচার যে সেকেন্ড পার্টটা, সেই সেকেন্ড পার্টটা। আর তিনি এটার নাম দিয়েছিলেন কি, হারমোনি অ্যান্ড পিস। হারমোনি মানে আমি বলেছিলাম, হারমোনি মানে একতা বা ঐক্য, অ্যান্ড পিস, পিস মানে কি শান্তি, যেটা স্বামী বিবেকানন্দ যে এই দুটো টপিকের উপরেই কিন্তু তিনি কি করেছিলেন, সেখানে বক্তৃতাটা রেখেছিলেন, যে আমরা যদি সবাই এক হই তবেই একটা কাজ সম্পন্ন করতে পারবো, আর কাজটা কিন্তু পিসফুল ভাবে করতে হবে, তবেই পারবো, তাই না? তো এই যে এর ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্ট আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। আজকে আমরা ফাইনাল পার্ট, স্বামী বিবেকানন্দ কি বক্তৃতা দিয়ে তার এই ধর্ম মহাসম্মেলন শেষ করছেন। আগের পার্টে আমরা পড়েছিলাম যে স্বামী বিবেকানন্দ কি স্পিচ দিয়ে, কোন স্পিচটা দিয়ে তার এই সম্মেলন শুরু করেছিলেন। আজকে আমরা পড়বো কোন স্পিচটা দিয়ে, কি দিয়ে তিনি এই ধর্ম মহাসম্মেলনের কথাটা শেষ করেছিলেন, স্বামী বিবেকানন্দের ভাষণটা কিভাবে তিনি শেষ করেছিলেন। তো এখানে যে টপিক গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই টপিক গুলো প্রত্যেকটাই লাইন ধরে ধরে, প্রত্যেকটা টপিকেই লাইন ধরে ধরে আলোচনা করা হবে, বিশ্লেষণ করা হবে। তো এগুলো একের পর এক দেওয়া হবে প্রত্যেকেই, তাই চ্যানেলে চোখ রাখবে। ওকে, এরপরে দেখো ফাইনাল সেশন, যেটা ফার্স্ট পার্ট, সেই ফার্স্ট পার্টে তিনি যখন স্পিচটা দিয়েছিলেন সে তারিখটা ছিল কত, সেটা ছিল 15 সেপ্টেম্বর, আর আজকে হয়ে গেল 27 সেপ্টেম্বর। সালটা কিন্তু একই, 1893। তাহলে এখানে হেডিং এ কি দেওয়া আছে, এখানে হেডিং এ দেওয়া আছে যে অ্যাড্রেস এট দা ফাইনাল সেশন। ফাইনাল সেশন মানে কি, এবার হচ্ছে ফাইনাল বক্তৃতা দিয়ে তাকে স্টেজ থেকে নেমে যেতে হবে। আর এটা তারিখটা কিন্তু মনে রাখতে হবে, তারিখটা কত, 27 সেপ্টেম্বর। আর আগের তারিখটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে 15 সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরে দুটো হচ্ছে, একটা হচ্ছে আগে, একটা হচ্ছে পরে। সাল কিন্তু একই, 1893 এই সালটা, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো তাহলে শুরু করছি কি দিয়ে স্বামী বিবেকানন্দ তার এই মহাসম্মেলনের যে বক্তৃতা, সেটা তিনি কি দিয়ে সমাপ্ত করছেন। ওকে, কি বলছে, The world's parliament of religious has become an accomplished fact. তার মানে কি, এই যে the world of parliament of religious has become an accomplished মানে কি, সম্পন্ন হওয়া। তাহলে কি, এই ওয়ার্ল্ড পার্লামেন্টটা, এই ধর্ম সম্মেলনটা কি হতে চলেছে, accomplished fact হতে চলেছে, সম্পন্ন হতে চলেছে। And the merciful father has helped those, মার্সিফুল ফাদার মিন্স এখানে গড কে বলা হচ্ছে, ঈশ্বরকে বলা হচ্ছে, এবং ভগবানকে অনেক ধন্যবাদ, ভগবান আমাদের এত কি করেছে, ভগবান আমাদেরকে আশীর্বাদ করুক, ভগবানকে অনেক ধন্যবাদ। হেল্প দোজ হু লেবার টু ব্রিং ইনটু এক্সিস্টেন্স এন্ড ক্রাউন্ড উইথ সাকসেস দেয়ার মোস্ট আনসেলফিশ লেবার। তাদেরকে আমি কি জানাই, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, যারা কি করেছিল, হু লেভার্ড, যাদের প্রচেষ্টায়, টু ব্রিং ইনটু এক্সিস্টেন্স, যাদের প্রচেষ্টায় এই ধর্ম সম্মেলন শেষ হতে চলেছে, সম্পন্ন হতে চলেছে, এন্ড ক্রাউন্ড উইথ সাকসেস, একটা সফল হতে চলেছে, দিস মোস্ট আনসেলফিশ লেবার, এই আনসেলফিশ লেবার, যার মধ্যে কোনো সেলফিশনেস ছিল না, তাকে আমি কি করি, তাকে আমি ধন্যবাদ জানাই, সম্মান জানাই। ওকে, নেক্সট এনজয় কি বলছে, নেক্সট এনজয় বলছে, মাই থ্যাঙ্কস টু দোজ নোবেল সোলস, আমার ধন্যবাদ তাদেরকেও, মাই থ্যাঙ্কস টু দোজ নোবেল সোলস, সেই তাদেরকেও, হুজ লার্জ হার্টস অ্যান্ড লাভ, যাদের খুব সুবিশাল হৃদয়। সুবিশাল হৃদয় মানে কি, হৃদয়টা খুব বড়, মনটা খুব বড়, অ্যান্ড লাভ অফ ট্রুথ, যারা সত্যকে ভালোবাসে, ফার্স্ট ড্রিম দিস
ওয়ান্ডারফুল ড্রিম অ্যান্ড দেন রিয়েলাইজ ইট। স্বামী বিবেকানন্দ কত সুন্দর কথা বলছে দেখো, বলছে আমার তাদেরকেও ধন্যবাদ যাদের হচ্ছে কি, যাদের হচ্ছে হৃদয়টা খুব বড়, যাদের হৃদয়ের মধ্যে সত্যতা আছে, ভালোবাসা রয়েছে, তারা এই ভালোবাসা সত্যতা নিয়ে প্রথম স্বপ্ন দেখেছিল ওয়ান্ডারফুল ড্রিম, এত সুন্দর একটা স্বপ্ন। এখানে স্বপ্ন কোনটা? এখানে স্বপ্নটা হচ্ছে কি এই যে একটা ধর্ম সম্মেলন করার যে স্বপ্ন। তাহলে এই যে এই যাদের প্রচেষ্টা এই সম্মেলন, তাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করছেন। ড্রিম অ্যান্ড দেন রিয়েলাইজ ইট, প্রথমে তারা কি করেছিল? ড্রিমটা দেখেছিল, তারপরে সেটা কি করেছে? তারা রিয়েলাইজড করেছে যে না, এটা সত্যি করতে পেরেছি। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তুমি যেটা স্বপ্ন দেখবে, তুমি যখন সেটা অ্যাচিভ করতে পারবে, এর চেয়ে আর বড় কিছু হতে পারে না। আর যদি কেউ স্বপ্ন দেখতে থাকে তাই অ্যাচিভ করতে পারছে না, ওই স্বপ্নই দেখতে থাকছে, তাই না? তাহলে আমার ধন্যবাদ তাদেরকেও, যারা এত সুন্দর হৃদয় নিয়ে, এত বড় হৃদয় নিয়ে, এত ভালোবাসা নিয়ে, সত্য সাহস নিয়ে যারা এই স্বপ্ন দেখেছিল, তারা আজ এই স্বপ্নটাকে কি করতে চলেছে? সফল করতে চলেছে। মাই থ্যাঙ্কস টু দ্য শাওয়ার অফ লিবারেল সেন্টিমেন্ট দ্যাট হ্যাজ ওভারফ্লোড দিস প্ল্যাটফর্ম। তার মানে কি? মাই থ্যাঙ্কস টু শাওয়ার অফ লিবারেল সেন্টিমেন্ট, যারা কি করেছে? যারা লিবারেলি ভাবে কাজ করেছে, উন্মুক্ত ভাবে কাজ করেছে, দ্যাট হ্যাজ ওভারফ্লোড দিস প্ল্যাটফর্ম, যাদের প্রচেষ্টায় আজ এই প্ল্যাটফর্ম ধর্ম মহাসম্মেলনে কি হয়েছে? ধর্ম মহাসম্মেলন ভরে গেছে মানুষে। তাদেরকেও ধন্যবাদ, যাদের প্রচেষ্টায় আজকে এই ধর্ম মহাসম্মেলনে এত ভিড়, এত মানুষ, তাদেরকেও অনেক ধন্যবাদ। পরের স্ট্যান্জাতে কি বলছে? ফার্স্ট স্ট্যান্জাতে বলছে মাই থ্যাঙ্কস টু হিজ এনলাইটেন্ড অডিয়েন্স। দেখো, অডিয়েন্স থাকতেই হবে, না হলে যদি কেউ ভাষণ দেয় অডিয়েন্স না থাকে, যদি স্যারেরা পড়ায় সেখানে স্টুডেন্ট না থাকে, যদি গুরুদেব কিছু বলে সেখানে শিষ্য না থাকে, তাহলে ব্যাপারটা ঠিকঠাক হয় না, তাই না? তাহলে সবার চাইতে কি, সবার চাইতে আগে যেটা ব্যাপার, যে কোনো যদি ভাষণ দেওয়া হয় সেখানে ভাষণটা শোনার মতো মানুষ থাকতে হবে, তাই না? আর এখানে ধর্ম সম্মেলনে প্রচুর মানুষ এসেছিল, প্রচুর ভিড় জমেছিল। তার জন্য স্বামী বিবেকানন্দ কি বলছে? বলছে মাই থ্যাঙ্কস টু এনলাইটেন অডিয়েন্স, মানে কি আমার ওই ধন্যবাদ, মাই থ্যাঙ্কস টু হিজ এনলাইটেন অডিয়েন্স, যে অডিয়েন্স গুলো কি হয়েছে? অডিয়েন্স মানে শ্রোতারা, আমার যে কথাগুলো মন দিয়ে শুনছিল, যারা একদম এনলাইটেন, শুনে খুব আনন্দিত হয়েছে, খুব ডিলাইটেড হয়েছে, ফর দেয়ার ইউনিফর্ম কাইন্ডনেস টু মি and for their appreciation of every thought that tends of smooth the friction of religions, যাদের প্রচেষ্টায় যাদের প্রচেষ্টায় আজ কি হয়েছে? আজকে সবাই ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে, বিভিন্ন ধর্ম সম্পর্কে, তাদেরকে কি অনেক ধন্যবাদ। যারা এই এই জিনিসটাকে খুব অ্যাপ্রিসিয়েশন করছে মানে কি খুব প্রশংসা করছে, তাই না? যারা আমার এই ভাষণে প্রশংসা করছে, যারা আমার এই ভাষণে অনেক কিছু বুঝতে পেরেছে, তাদেরকে আমার অনেক ধন্যবাদ। তারপরে কি বলছে? আ ফিউ জারিং নোটস, যদিও অনেক সময় আ ফিউ জারিং নোটস মানে কি? যদিও অনেক সময় কি করতে হয়েছে? অনেক সময় অনেক ব্যাঘাত ঘটেছিল, কিছু কিছু খারাপ কথা শুনতে হয়েছিল, হোয়ার হার্ড ফ্রম টাইম টু টাইম ইন দিস হারমোনি, কিন্তু কি সেগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায়। সময়ের সাথে সাথে হারিয়ে যায় মানে, যখন আমি আগের ভিডিওতে বলেছিলাম, যখন স্বামী বিবেকানন্দ প্রথম এখানে এসেছিলেন এই যে এই ধর্ম সম্মেলনে বক্তৃতা দিতে, তখন কি করতে হয়েছিল? তাকে অনেক মানুষের কাছে অনেক কিছু তিরস্কার শুনতে হয়, তাই না? কারণ সে ভারতবর্ষ থেকে এসেছিল, তার সেই পোশাক, তার সেই ঢিলে ঢালা পোশাক, কিরকম সবাই তাকে খ্যাপা ভাবতো, তাই না? তো স্বামী বিবেকানন্দকে অনেক কথাই শুনতে হয়েছিল আগে, এই ফিউচারিং নোটস ওয়্যার হার্ড ফ্রম টাইম টু টাইম, কিন্তু কি হারমোনি, সবার শেষে কিন্তু সেই মানুষগুলো এখন কি হয়ে গেছে? হারমোনি, এক কথা হয়ে গেছে। আর তাদেরকেও ধন্যবাদ, মাই স্পেশাল থ্যাঙ্কস টু দ্যাম ফর দে হ্যাভ, তাদেরকেও আমার অনেক ধন্যবাদ, বাই দেয়ার স্ট্রাইকিং কন্ট্রাস্ট মেড জেনারেল হারমোনি এন্ড সুইটার, যাদের প্রচেষ্টায় কি হয়েছে? যারা একটু আগে কি ছিল? নিরবিচ্ছিন্ন ছিল, তারা এখন কি হয়েছে? তারা এখন একটা খুব মিষ্টি সম্পর্ক তৈরি করেছে এবং তারা একটা একতা তৈরি করেছে। তাদেরকেও আমার অনেক ধন্যবাদ। যারা প্রথমে আমাকে তিরস্কার দিয়েছিল, তারা এখন আমাকে পুরস্কার দিচ্ছে, তাই না? এর চেয়ে বড় পাওয়া হতে আর কি পারে। তারপরে স্টেঞ্জা কি বলছে? much has been said of common ground of religious unity, তাহলে কি বলছে? much has been said of common ground of religious unity, মানে কি বলছে? আমি যদি বেশি করে বলতে চাই কমন গ্রাউন্ড অফ রিলিজিয়াস ইউনিটি, এই রিলিজিয়াস যে ধর্মের দিক থেকে একটা ইউনিটি, তাহলে কি আই এম নট গোয়িং জাস্ট নাও টু ভেঞ্চার মাই ওন থিওরি, তাহলে কি আমি, তোমরা ভাবো না যে আই এম নট গোয়িং, আমি বলতে যাচ্ছি জাস্ট নাও টু ভেঞ্চার মাই ওন থিওরি,
আমি, তোমরা ভাবো না যে আমি এখানে আমার এখন থিওরি তোমাদেরকে শোনাবো, আমি যেটাই বিশ্বাস করি, আমি যেটা করি সেটা তোমাদেরকে শোনাবো, সেটা কখনোই নয়। আমি আমার যা কিছু রয়েছে, যা কিছু আমার বিশ্বাস বিলিভ, সেগুলো তোমাদেরকে আমি করতে বাধ্য করব না, জোর করব না। বাট কিন্তু কি বলছে, বাট ইফ এনিওয়ান হিয়ার হোপস, যদি কেউ কি করতে চায়, এটা শোনার আশা করে, that this unity will come to by the triumph of any one of the religions and destruction of the others। এই ইউনিটি একমাত্র পারে। স্বামী বিবেকানন্দ এই গোটা ভাষণে শুধু ইউনিটির কথা বলেছেন, একতা এবং শান্তি। এই পড়াটার নামে হচ্ছে কি হারমোনি অ্যান্ড পিস, তাই না? তাহলে কি বলেছেন স্বামী বিবেকানন্দ, যদি ট্রিয়াম মানে কি, ট্রিয়াম মানে হচ্ছে জিততে পারবে, জয়ী হতে পারবে। কখন জয়ী হতে পারবে? যদি মানুষ ইউনিটির জ্ঞান করে, একসাথে হয়, তবেই একটা রিলিজিয়নের মানুষ উঠতে পারবে। এন্ড দ্য ডিস্ট্রাকশন অফ দ্য আদার, আর যদি অন্যটা করে তাহলে কি হবে? ডিস্ট্রাকশন হয়ে যাবে। ডিস্ট্রাকশন মানে কি? ধ্বংস হয়ে যাবে। যদি একতা না থাকে, বিলিভ না থাকে, তাহলে কি হয়ে যাবে? সেই ধর্ম ধ্বংস হয়ে যাবে। টু হিম আই সে, তাই আমি বলি, ব্রাদার, ইউর ইজ অ্যান ইম্পসিবল হোপ। তাই আমি কি বলি ভাইয়েরা, এটা কি, এটা একটা ফালতু প্রচেষ্টা যে তোমরা নিজেদের ধর্মকে কি করো না, তোমরা শুধু নিজেদের ধর্মের মধ্যে ডুবে থাকো না, সমস্ত ধর্ম উম, জানতে শেখো, সমস্ত জিনিসকে নিয়ে জানো, ঐক্য হতে শিখো, এক হতে শিখো, তাই না? স্বামী বিবেকানন্দ বারবার এটা বলছে। ডু আই উইশ দ্যাট দ্য খ্রিস্টান উড বিকাম হিন্দু? ডু আই উইশ মানে কি, আমি কি কখনো চাইবো? ডু আই উইশ, আমি কি কখনো চাইবো দ্যাট দ্য খ্রিস্টান উড বিকাম হিন্দু, একজন খ্রিস্টান পরবর্তী ক্ষেত্রে হিন্দু হয়ে যাক? গড ফরবিড, মানে ভগবান না চাক। মানে সে বলছে যে এটা আমি কখনোই চাইবো না। গড ফরবিড মানে ভগবান না চাক, আমি কখনোই চাইবো না, কি চাইবো না? যে একজন খ্রিস্টান হিন্দু হয়ে যাক, তা বলে। আবার আমি কখনোই চাইবো না, ডু আই উইশ, আমি কি চাইবো দ্যাট দ্য হিন্দু অর বুদ্ধিস্ট উড বিকাম খ্রিস্টান, একজন হিন্দু বা বৌদ্ধ কখনোই খ্রিস্টান হয়ে যাক? গড ফরবিড, ভগবান না করুক। মানে আমি এটা কখনোই চাইবো না যে একজন হিন্দু কি হয়ে যাক, একজন হিন্দু খ্রিস্টান হয়ে যাক, একজন খ্রিস্টান খ্রিস্টান হিন্দু হয়ে যাক, একজন বৌদ্ধ একজন খ্রিস্টান হয়ে যাক, এটা আমি কখনোই চাইবো না। স্বামী বিবেকানন্দ তাহলে কি বলছে? স্বামী বিবেকানন্দ কি বলছে পরের স্টেজে, খুব সুন্দর কথা বলেছে স্বামী বিবেকানন্দ, খুব ইম্পর্টেন্ট লাইন। দেখো, দ্য সিড ইজ পুট ইন দ্য গ্রাউন্ড। সিড মানে কি? সিড মানে হচ্ছে বীজ। তাহলে কি বলছে, যখন বীজকে মাটিতে পোতা হয়, অ্যান্ড আর্থ অ্যান্ড এয়ার অ্যান্ড ওয়াটার, আর্থ মানে মাটি, এখানে আর্থ মানে কি হবে? মাটি, এয়ার মানে বাতাস, আর ওয়াটার মানে কি? জল। তার চারিদিকে কি থাকবে? তার চারিদিকে মাটি থাকবে, তার চারিদিকে জল বাতাস থাকবে, আর চারিদিকে জল থাকবে। তবেই তো একটা চারা গাছ, যেটাকে সিডটাকে পোতা হয়েছে, তবেই তো সেটা উঠবে। নাকি সেই সিডটাকে পুঁতে দিলেই গাছ হয়ে যাবে? এমনটা তো নয়, তাই না? তো স্বামী বিবেকানন্দ কি বলছে, যদি একটা বীজকে মাটিতে পোতা হয়, তার পাশে নিশ্চয়ই যেমন আর্থ থাকবে, এয়ার থাকবে, ওয়াটার থাকবে, আর প্লেসড অ্যারাউন্ড ইট, তার চারিদিকে যেমন এটা থাকবে। ডাজ দ্য সিড বিকাম আর্থ? বলছে হতে পারে কি একটা বীজ কখনো কি আর্থ হতে পারে? একটা বীজ কি কখনো মাটি হতে পারে? কখনোই হতে পারে না। একটা বীজ কখনোই যে মাটি, মাটি হতে পারে না। ঠিক আছে? সিড বিকাম দ্য আর্থ কখনোই হতে পারে না। অর দ্য এয়ার, বা কখনো বাতাস হতে পারে না। অর ওয়াটার, সেটা জল হতে পারে না। তাহলে কি হবে সেটা? ইট বিকামস আ প্ল্যান্ট। প্ল্যান্ট মানে কি? চারা গাছ। সেটা ওই বীজটা কি হবে? এ প্ল্যান্ট হয়ে যাবে, একটা চারা গাছ হবে। কখনোই সেটা জল হতে যাবে না, কখনোই সেটা মাটি হতে যাবে না, বা কখনোই সেটা বাতাস হতে যাবে না, তাই না? কিন্তু কি, কিন্তু তাকে হতে গেলে কি করতে হবে? তাকে হতে গেলে ইট ডেভেলপস, যদি এটা ডেভেলপ করতে চায়, এই চারা গাছটা যদি হতে হয় তাকে, আফটার দ্য ল অফ ইটস ওন গ্রোথ, যদি সেটা সে নিজের থেকে বাড়তে চায়, অ্যাসিমিলেটস, তাহলে তাকে একত্রিত কি করতে হবে? তাকে নিতে হবে। কি নিতে হবে একত্রিত করে? এয়ার নিতে হবে, আর্থ নিতে হবে, এন্ড দ্য ওয়াটার নিতে হবে। কনভার্টস দ্যাম ইনটু প্ল্যান্ট। তারাই একমাত্র পারে কি করতে? এই সমস্ত জিনিস একত্রিত করেই একমাত্র কি করতে পারে? একটা প্ল্যান্টে পরিণত হবে। সাবস্টেন্স দ্যাট গ্রোজ ইনটু আ প্ল্যান্ট। তাহলে কি, একটা চারা গাছকে হতে গেলে কি করতে হবে? সমস্ত যেমন ইনগ্রিডিয়েন্ট গুলো নিতে হবে, উপাদানগুলো নিতে হবে। একই রকম কি, একই রকম ভাবে আমাদেরকে স্বামী বিবেকানন্দ বলতে চাইছে যে আমাদেরকে ধর্ম বদলাবার কোনো দরকার নেই, কিন্তু প্রত্যেক ধর্মকে জানতে হবে।
প্রত্যেক ধর্মকে জানলে কি হবে, আমাদের এই যে আমরা একটা নিজেদের গণ্ডির মধ্যে আছি, সেই গণ্ডি থেকে আমরা বেরিয়ে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো, তাই না? যেমন ভাবে এই চারা গাছটাকে হতে গেলে সব জিনিসেই লাগছে, সব ইনগ্রিডিয়েন্টই লাগছে। চারা গাছটা যদি ভাবতো যে আমি একাই অনেক বড় হয়ে যাব, হতে পারতো না। কাকে ছাড়া হতে পারতো না? আর্থকে ছাড়া হতে পারতো না, মাটিকে ছাড়া হতে পারতো না, এয়ারকে ছাড়া হতে পারতো না, ওয়াটারকে ছাড়া হতে পারতো না। একই রকম কি একজন মানুষ, সে যদি সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে চায়, তাহলে তাকে নিশ্চয়ই সমস্ত ধর্ম জানতে হবে। এটাই কিন্তু স্বামীজি। দেখা যায় পরের স্টেঞ্জা কি বলছে, সিমিলার দিস ইজ দ্য কেস উইথ রিলিজিয়ন, তাই না? স্বামী বিবেকানন্দ, দেখো আমরা আগেরটাও জেনেছি, এটাও জেনেছি, স্বামী বিবেকানন্দ খুব সুন্দরভাবে আমাদের সমস্ত কিছুটা উদাহরণের মাধ্যমে, গল্পের মাধ্যমে বুঝিয়ে দিতে পারতেন, তাই না? সিমিলার ইন দ্য কেস উইথ রিলিজিয়ন, ধর্মের ক্ষেত্রেও একই রকম, একই ব্যাপার কি না, দ্য খ্রিস্টান ইজ নট বিকাম আ হিন্দু, খ্রিস্টানকে হিন্দু হতে হবে না, অর এ বুদ্ধিস্ট, বা কখনোই তাকে বৌদ্ধ হতে হবে না, নর আ হিন্দু অর আ বুদ্ধিস্ট, তাকে কিছুই হতে হবে না। বুদ্ধিস্টকে হিন্দু হতে হবে না, আবার হিন্দুকে বুদ্ধিস্ট হতে হবে না, খ্রিস্টানকে বৌদ্ধ হতে হবে না, বৌদ্ধকেও মোহামেডান হবে না, কাউকে কিছু হতে হবে না টু বিকাম এ খ্রিস্টান, বৌদ্ধকেও খ্রিস্টান হতে হবে না। তাহলে কি, বাট ইচ মাস্ট অ্যাসিমিলেট দ্য স্পিরিট অফ দ্য আদার, কিন্তু কি করতে হবে, কিন্তু প্রত্যেককেই কি করতে হবে, অ্যাসিমিলেট করতে হবে। অ্যাসিমিলেট মানে কি, অ্যাসিমিলেট মানে বুঝতে হবে, কি বুঝতে হবে, দ্য স্পিরিট অফ দ্য আদার্স, স্পিরিট অফ দ্য আদার মানে কি, সমস্ত যে ধর্ম রয়েছে সেই সমস্ত ধর্মকে সবাইকে জানতে হবে, সমস্ত ধর্মটাকে পড়তে হবে। নিজের ধর্মকে নিয়েই শুধু পড়বে, নিজেরটাই জানবে এমনটা তো নয়, প্রত্যেক জিনিসটাকে জানতে হবে। ইয়েট, ইয়েট কি হচ্ছে, বলছে ইয়েট প্রিজার্ভ দিস ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড গ্রো অ্যাকর্ডিং টু হিজ ওন ল অফ গ্রোথ, ইয়েট প্রিজার্ভ দিস ইন্ডিভিজুয়ালিটি, তাও কিন্তু কি করতে হবে, যারা ইন্ডিভিজুয়াল রয়েছে, যারা আলাদা রয়েছে, গ্রো অ্যাকর্ডিং টু হিজ ওন ল অফ গ্রোথ, কখনোই একজন ইন্ডিভিজুয়াল কি করতে পারবে না, এগুলোকে ছাড়া কখনোই নিজের ল নিয়ে খুব একটা গ্রোথ করতে পারবে না, তাই না? এরপরে দেখা যাক যে লাস্ট পার্টে স্বামী বিবেকানন্দ কি বলছেন। বলছে if the parliament of religions has shown anything to the world it is this, বলছে যদি এই পার্লামেন্টে কি হয়েছে, যদি এই পার্লামেন্টে আমরা যদি if the parliament of religion, এই মহাসম্মেলনে has shown, যদি কিছু আমরা anything to the world it is this, যদি আমরা কিছু শিখে থাকি তাহলে এটা কি, it has proved, এটা কি করে দিয়েছে, এটা প্রমাণ করে দিয়েছে to the world that holiness, যে এই বিশ্বটা কি, এই বিশ্বটা হলিনেস, মানে এই বিশ্বটা কি চাই, হলিনেস চাই, পিউরিটি চাই এন্ড চ্যারিটি চাই। এই তিনটা জিনিস অবশ্যই চাই একজনকে কি করতে গেলে, একজনকে ভালো করে ধর্ম জানতে গেলে, একজনকে ভালো করে মানুষ হতে গেলে, এই তিনটা জিনিস কিন্তু চাই, মাস্ট। পবিত্রতা চাই, শুদ্ধতা চাই, আর কি চাই, মহানতা চাই, এই তিনটা জিনিস থাকতেই হবে প্রত্যেকের মধ্যে, তাই না? আর নট দ্য এক্সক্লুসিভ পজেশন, যেগুলো কি করা যায় না, যেগুলো কারো থেকে নেওয়া যায় না, যেগুলোকে কি করতে হয়, অর্জন করতে হয়, অফ এনি চার্চ ইন দ্য ওয়ার্ল্ড, যেগুলো কি হয় না, যেগুলো করার জন্য কোনো চার্চ, মন্দির বা মসজিদে তুমি পারবে না, এগুলো নিজেকে তৈরি করতে হবে। and that every system has produced men and women of the most exalted character, তাহলে কি হচ্ছে, every system has produced men, কি হচ্ছে, প্রত্যেক সিস্টেমে তোমাকে মানুষ তৈরি করতে হবে, আগে মানুষ তৈরি করতে হবে, আগে কি করতে হবে, আগে মানুষ তৈরি করতে হবে, পুরুষ তৈরি করতে হবে, মহিলা আগে মহিলার মতো হতে হবে, অফ দ্য মোস্ট এক্সল্টেড ক্যারেক্টার, তাই না? নিজেদের চরিত্রগুলো আগে ঠিক রাখতে হবে। তারপরে কি বলেছে, ইন দ্য ফেস অফ দিস এভিডেন্স ইফ এনিবডি ড্রিমস অফ দ্য মোস্ট এক্সল্টেড ক্যারেক্টার, তাহলে কি বলছে, এভিডেন্স হিসাবে যদি কেউ এনিবডি ড্রিমস, যদি কেউ স্বপ্ন দেখে অফ দ্য মোস্ট এক্সল্টেড ক্যারেক্টার, সে হবে কি, সে হবে অ্যাপ্রোপ্রিয়েট একটা ক্যারেক্টার ইন দ্য ফেস অফ দিস এভিডেন্স ইফ এনিবডি ড্রিমস, এটা পড়লাম। দ্য আদার আই পিটি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, আমি কি করছি, আমি আমার একদম হৃদয় থেকে জানাচ্ছি, and point out to him that upon the banner of every religion, স্বামী বিবেকানন্দ এখানে একটা খুব ভালো কথা বলছে। কথাটা কি বলছে, প্রত্যেকটা ধর্মের পতাকাতে, upon the banner of, upon the banner of every religion, প্রত্যেকটা ব্যানারে, প্রত্যেকটা রিলিজিয়নের ব্যানারে কি হয়, every religion will soon be written, যেন প্রত্যেকটা ব্যানারে লেখা থাকে, কি লেখা থাকে, that is the most important part, এইটা পরীক্ষাতে অনেক
কোশ্চেন মানে এসেছে এবং আসার সম্ভাবনা রয়েছে। কি লেখা থাকা দরকার প্রত্যেকটা ব্যানারে? ইন স্পাইট অফ রেসিস্টেন্স, রেসিস্টেন্সের মানে ওই বিরোধিতা না করে কি লেখা উচিত? হেল্প অ্যান্ড নট ফাইট। হেল্প মানে কি? একে অপরকে হেল্প করো, সাহায্য করো, ফাইট বন্ধ করো। ফাইট মানে কি? যুদ্ধ বন্ধ করো। অ্যাসিমিলেশন, সবাই এক হও, নট ডিস্ট্রাকশন, ছড়িয়ে পড়ো না, ধ্বংস হয়ে যেও না, সবাই কি করো? একত্রিত হও। হারমোনি অ্যান্ড পিস, কি করো? এক হও এবং শান্তি বজায় রাখো। নস নস ডিসেনশন মানে কি? বিচ্যুতি হয়েও না, ছড়িয়ে যেও না। ঠিক আছে? এই হচ্ছে স্বামী বিবেকানন্দর ফাইনাল স্পিচ। এই স্পিচ দিয়ে স্বামী বিবেকানন্দ সবাইকে থ্যাঙ্কস জানিয়ে, সবাইকে উদ্বুদ্ধ করে, সবাইকে স্পিরিট তাজা করে তিনি কি করেছিলেন? এই ধর্ম মহাসম্মেলন স্পিচটা এখানে তিনি সমাপ্ত করেছেন। ওকে, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।